হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো অনেক দিন পরে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে চললাম। তো আজকের ব্লগটা হলো আজকে আমি আমার বোনের বাসাতে ঘুরতে যাব। তো ওইখানে গিয়ে কী কী করবো না করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। হঠাৎ করে প্ল্যান হয়ে গেলো যে চলো গিয়ে আমার বোনের মেয়েটাকে গিয়ে দেখে আসবো। তো ভাবলাম, ও বললো যে ঠিক আছে চলো, আজকে আমার রেস্ট আছে, তার জন্য আমি বললাম যে ঠিক আছে তাহলে চলো। তো আমি কী করলাম, এখন আমি আমার সোনাকে ঘুম পাড়িয়ে তো আমি এদিকে কাম করে যেদিকে দেখো বান্দর বসে আছে, বাইরে কোনো কামই করা যাচ্ছে না এই বান্দরের জন্য। যা বান্দর আমাদের এখানে, তো বলাই মানে কি বলবো তোমাদেরকে। আর পুরো ভিডিওটা দেখবে, কিন্তু না দেখলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে, অনেক এন্টারটেনমেন্টও আছে এই ভিডিওতে। তো এখন আমি কী করবো, ঘরটা মুছে নেব। তো আমি এখানে জল নিয়ে এসে পড়েছি। তো এখানে দেখো আমি ঘরটা পুরো মুছে নিয়েছি, বাকি সব কাম শেষ হয়ে গেছে, বাসন ধোয়া সব কিছু শেষ হয়ে গেছে। তো এখন ভাবলাম যে না, ঘরটা মুছে আমি এদিকে তাতে ঝটপট করে সব কামটা শেষ করে না। এখন সোনা যদি উঠে পড়ে তাহলে তো কী বলবো, এদিকে ওর পাপা গেছে সেলুনে চুল কাটার জন্য। তো ওর পাপা সেলুন থেকে আসবে, তারপরে গিয়ে রেডিও হবে, তারপরে যাবে, প্রথমে আসবে এসে ঠাকুরটা দিয়ে দেবে। তো আমি ভালো যে ওকে বলেছি যে তুমি ঠাকুরটা দিয়ে দিও, আমি বাকি সব কাজ করে এদিকে আমি কাপড় টাপড় সব শুকনো কাপড় ছিল এখানে, শুকনো কাপড়গুলো ভাঁজ করে রেখে দেবো। ভাঁজ করে এদিকে সোনার কিছু কাপড় ছিল, কাপড়গুলো ধুয়ে এখানে মেলে দিচ্ছি। তো যত সময় আছে তত সময় রোদে কিছু তো জলটা তো টেনেই যাবে, তো ভাবলাম যে মেলে দিই। এটাই দেখো আমার সোনা ঘুমিয়েছে। তো আমি ভাবলাম যে এখন সোনা ঘুমিয়েছে, এখন তো আমার কাম শেষ, তাহলে আমি সোনা কাপড় কী পরবে বের করে নিই। তো এখানে বের করে নিয়েছে। তো যা গরম পড়েছে ভাবছিলাম যে কী পরাবো, তারপর ভাবলাম যে না, একটা একটা টপ পরিয়ে নিই। তো টপ আর হট প্যান্ট বের করে নিয়েছি, এদিকে ঠান্ডার কাপড় সোনার ব্যাগে ক্যারি করে নিয়েছি। এখন আমি চুল বেঁধে নেবো, চুল টুল বাঁধছিলাম এদিকে। তো আর কী এরকম বাঁধবে দেয়, যা আমার আর বলো না বন্ধুরা, যা চুল পড়ছে, কী যে করবো এই চুল পড়া নিয়ে। তো আমি চুল বাঁধতে বাঁধতে কী হলো, সোনা উঠে পড়লো, পুরো চুলটা বাঁধতে পারে না। এদিকে আমার সোনা এখানে উঠে বসে খেলছে। তো এদিকে দেখো, এদিকে তারপর ও কলিং বেল বাজাচ্ছিলো। তারপর ওর পাপা এসেছে, পাপা আসার পরে দরজাটা খুলে দিয়ে দিলাম। তো ওর পাপা বললো যে ঠিক আছে আমি এখন ঠাকুরটা দিয়ে দেবো। তো এখানে আসলো, ঠাকুর উকুর দেবে ওর। তো আমি তত সময় কী করলাম, চুলটা ভাবলাম যে চুলটা বেঁধে নিই। তো বেনি করছিলাম চুলে, কী আর করবো। তো এদিকে মোনা বসে আছে এখানে, তো চুল টুল বেঁধে তো ভাবলাম যে সবচেয়ে বড় তো টাস্ক হলো আমাদের চুল বাঁধায়। এদিকে দেখো ওর পাপা এসে পড়েছে, ওর পাপা এসে ওকে সামনে কিপ করে চলে গেলো। ও তো স্ট্রেঞ্জ হয়েছে, তারপর তো কান্দা শুরু করে দিয়েছিল। এদিকে দেখো পায়েলটা রেখেছিলাম, পায়েলটা নিয়ে শুধু মুখে ঢুকেছে। দেখো খালি মানে যা পাবে ও তাই ও মুখে দেবে, কিছু ওর সামনে রাখা যাবে না। এখন দুষ্টু হয়েছে, এর মধ্যে ও হামাগুড়ি দেওয়া শিখে গিয়েছে। তো পুরো ঘর হামাগুড়ি দিতে 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 কী যে করে কি বলবো তোমাদেরকে, সারাদিন শুধু দুষ্টুমি আর দুষ্টুমি। তা ভালোই লাগে, ও বাচ্চাদেরকে দুষ্টুমি করবে, আমরা কি আর দুষ্টুমি করবো? তো তোমাদেরকে আর বলাই হলো না একটা কথা। তো আমার চ্যানেলে যারা যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর স্কিপ করো না, স্কিপ না করে একটু ভিডিওটা দেখে নিও প্লিজ। আর তোমাদেরকে একটা কথা বলবো, জানি সাপোর্ট করেছো, অনেক সাপোর্ট করেছো, তোমাদের সাপোর্টের জন্যই আমি এতটা এগোতে পেরেছি। তো প্লিজ সবাইকে একটু বলছি যে প্লিজ আমার সাবস্ক্রাইবারটা একটু বেরিয়ে মানে 500 সাবস্ক্রাইবার করে দাও প্লিজ। তারপরে আচ্ছা তোমাদের আশীর্বাদে 377 সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো তোমরা প্লিজ আমাকে আর একটু সাপোর্ট করো, তোমাদের মানে এত ভালোবাসাতে আমি এতটা এখন পর্যন্ত আমি এগোতে পেরেছি। তো প্রতিদিন আমি দিতে পারি না ব্লগ, শোনার জন্য পারি না, কাম কাজ তো করে যাচ্ছে, তার জন্য হঠাৎ হঠাৎ ব্লগটা দেবো তোমাদেরকে, আর শর্টস ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আর এদিকে দেখো পায়েল পরে দিয়েছে, এদিকে আমি এখন রেডি হয়ে যাব। তো প্রচণ্ড গরম, তো কিচ্ছুই করবো না, শুধু একটু হালকা একটু ফাউন্ডেশন দিয়ে দেবো, শেষ, আর একটু কম্প্যাক্ট পাউডার দিয়ে দেবো, শেষ হয়ে যাবে, আর দেবো না কিছু। কারণ যা প্রচুর গরম, কী আর দেবো, অসম্ভব গরম আজকে, প্রচুর 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 গরম। এদিকে সোনাকে আমি রেডি করে দিয়েছি, আইলাইনার তো পড়তে দিচ্ছি না, ও শুধু সামনে এসে পড়ছিল। তো ওকে এখন আমি রেডি করিয়ে দেবো। আর আরেকটা কথা বলার ছিল, তো আমার সোনার একটা চ্যানেল আছে, এঞ্জেল খুশি সার্চ মারবে, আর আমি ডিসক্রিপশনও দিয়ে দেবো চ্যানেলের নামটা। তো প্লিজ ওই চ্যানেলটাও সবাই একটু সাবস্ক্রাইব করে দিও, আর একটু মানে সাপোর্ট করো, নতুন খুলেছি ওর জন্য একটা অ্যাকাউন্ট। তো এদিকে দেখো আমার সোনা দিয়ে কী করছে, সবাইকে হাই হাই বলছে। তো ভাবলাম ওর জন্য একটু ভিডিও করে, ও পাপাকে দেখছে, পাপা স্নান করছিল। তো এদিকে আমি এসে পড়লাম, তো এখন ওকে রেডি করিয়ে দেবো। ওকে রেডি করানো তো আর এক ঝামেলা, ড্রেসই পরতে দেয় না, আজকে তো কোন ইসেতে একটু বসে আছে। তারপর দেখবে প্যান্ট তো পরাতে দেবে না, প্যান্ট পরাবার সময় ওর সাথে যত ঝামেলা, এত দুষ্ট হয়েছে কি বলবো, সব এক হাতে সামলানো
তো পারা যায় না, না কীভাবে সামলাবো বলো। ওর ঠাম্মা থাকলে এতটা হয় না। এদিকে ধরো রেডি হয়ে বসে আছে, বসে বসে এখানে খেলছে। এদিকে এই তো শুরু হলো, রেডি হয়ে গেছে, এখন ও নিচে নেমে যাবে, তো এখানে এই তো হাই দেওয়া হামাগুড়ি দেওয়া শুরু হয়ে গেছে। মানে ওকে নিয়ে কী যে বলবো। তো ওর বাবা এদিকে দেখো স্নান টান করে এসে পুজো দিয়ে দিচ্ছে। পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু ভোগ লাগাবে। তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, অনেক কিছুই ভিডিওতে নিতে পারি। এখন আমরা বেরিয়ে যাব। ওর বাবা রেডি হয়েছিল, এটাও দেখতে পারিনি। ও পাপার সাথে বেরিয়ে গেছে, আমি দিয়ে ঘর তালা দিয়ে বেরিয়ে গেলাম। তো এদিকে দেখো কী করছে আমার মেয়ে, এত দুষ্ট হয়েছে, মানে ঘুরতে যাবে বুঝে গেছে। তো গিয়ে চলে গেলাম মলে, মেট্রোতে গিয়ে আমি ও পুচকির জন্য, মানে আমার বোনের মেয়ের জন্য একটা জামা কিনলাম। তো জামা কিনতে ঢুকে গেছি, এদিকে জামা দেখছি, ওর পাপাও জামা দেখছে, দেখি কি কিনি। মেয়েদের তো অনেক রকমেরই জামা, কোনটা নেব কোনটা না। তো অথচ খুঁজতে 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 ভালো লাগছিল না, তাহলে দুটো জামা পেয়েছি। তো পাপাও এই জামা একটা ও পাপা চয়েস করেছে, আমি একটা চয়েস করেছি। ও পাপাকে বলেছে যাও বিলিংটা করে দাও, ও পাপা বিলিং করছে। এর মধ্যে এসে পড়লো আমার একটা বন্ধু। দেখো আমার বন্ধুটা আমার মেয়েকে দেখে এসে পড়েছে, এসে ওখানে আমার মেয়েকে দেখবে, আদর করবে। তো এসে এই যে আমার বন্ধু, ও মেট্রোতেই কাজ করে, তো এখন দেখবে ও কুলেও চলে যাবে। মানে আমার মেয়ে সবার কুলেই যাবে। এদিকে ও বিলিং করে ওর পাপা চলে গেছে, এখন আমরা বেরিয়ে যাব। তো এত গরমের মধ্যেও এতগুলো গাড়ি বলছিলাম যে 5 গ্রাম যাবে নাকি, তাও যাচ্ছিল না। একটা গাড়ি পাচ্ছি না, এর একটু গরম, এই রৌদ্র, দাঁড়িয়েই আছে। তো তারপরে গিয়ে একটা অটো পেলাম, তো অটোতে উঠে পড়লাম। তারপরে তো অটোতে বসে তো যাচ্ছিলাম, এদিকে দেখো আমার সোনা কী করছে। তো অটো ছেড়েছে, দেখে আমার সোনাও খুব দুষ্টুমি করছে, মানে কি বলবো এত দুষ্টু। তারপরে কি হঠাৎ স্টেট ব্যাংক থেকে শুরু হয়ে গেল জাম। উফ, গাড়ির লাইন দেখো আপ টু তোমার ঘাট পর্যন্ত ছিল এই লাইন এত জাম ছিল, জাম থেকে বেরোবার কোনো রাস্তা ছিল না। দেখো তোমরা নিজেরাই দেখতে পারবে কি জাম, এই গরমের মধ্যে এত বড় জাম। এর মধ্যে তো লেট হয়ে গেছিলো, ওর ঘরে খাবার নিমন্ত্রণ ছিল। তো যেতে 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 অনেক লেট হয়ে গেলো, তারপর জাম ছুটছে না। তো আমার সোনা এখানে বসে বসে খেলছিল। তো একটু দেখলাম ফাইনালি একটু জাম ছুটলো, ওই 1:30টার সময় জাম লেগেছে, আর ছুটলো 2:30টার সময়। 1 ঘন্টা থেকে জামে আটকেছিলাম। তাও ওইদিকে দেখতে পারবো একটু জাম আছে, তারপরে গেলে তোর জাম ছুটে যাবে। তো অনেক প্রচুর একটু কী বলবো, এত গরমের মধ্যে এত জামে থাকতে ভালো লাগছিল না। আমার সোনার তো কেঁদে উপায় নেই আর। তবে এদিকে দেখবে এখন আমরা চলে যাব, তো দেখতেই পাচ্ছ অনেক জাম। ওইদিকে নেবে এটা ফোন করে বাবা জিজ্ঞেস করছিল যে দি তোমরা কোথায়, এখনও হয় না নাকি। তো বলছিলাম যে এই তো এসে পড়েছি, জামে আটকে পড়েছে, স্বাভাবিক কথা। 2:30 3টে বেজে গেছে, তো বলবে না একটা মানুষের কোথায় আছে। আমার এত মানে কী বলবো তোমাদেরকে, এত রাগ ছিল না, মানে প্রচণ্ড একটা গরম ছিল। এর মধ্যে তো জামে আটকানো মানেই তো গরম লাগবে। এদিকে আমরা মাত্র সিদ্ধেশ্বর ক্রস করলাম, দেখতে পেলে তোমরা। তো এখন চলে গেছে, তো এখন পৌঁছে যাব, আর বেশি দূর নেই। এদিকে দেখো আমার সোনা বসে আছে, খেলছে ওর পাপার সাথে, ওর পাপার কোলে দিয়ে দিয়েছি। হাঁপিয়ে যাচ্ছি তোমাদের সাথে কথা বলতে বলতে। তো আমরা নেমে গেছি, তো এখন দেখো যাচ্ছি ওর বাসাতে। রাস্তাতে হাঁটা শুরু হয়ে গেছে, তো দেখবো ওই যে আমার বোন দাঁড়িয়ে আছে। তো আসার সাথে সাথে তো আমার মামার সাথে ও খেলা শুরু হয়ে গেছে, আসার সাথে সাথেই ও কোলে গেছে। প্রথমবার দেখেছে, অনেক আগেই দেখেছিল, হসপিটাল থাকতে ও কোলে নিয়েছিল আমার মেয়েকে। আর এখন দেখেছে আমার কাঁদাকাটি নেই, ঢুকে পড়লাম ওর ঘরে গিয়ে তো আমার মেয়ে শুরু হয়ে গেছে খেলনা। এদিকে ওর মেয়ে দেখো ঘুমিয়ে পড়েছে, তো উঠে পড়ে তোমার মেয়েও কান্নাকাটি শুরু করে দিলাম, ভাবলাম যে ওকে নেব। তারপরে তো এর মধ্যে অনেক গল্পই হয়েছে, তার মধ্যে অনেক লেট হয়ে গেছিলো। তো আমার মেয়ে উঠে গেছিলো, ওর মেয়েও উঠে গেছিলো, এর জন্য বললাম যে ওকে খাওয়াটা দিয়ে দে। তারপর ও খাওয়া শেষ হওয়ার পরে আমি খেয়ে নিলাম, আমি আর ও বসে খাওয়া দাওয়া করে নিলাম। তো মাঝখানে অনেক কিছু হয়েছে, আমি ভিডিওতে তোমাদেরকে দিতে পারিনি। তো সন্ধ্যাবেলা অনেক ভালো টিফিন হয়েছিল, তারপর মেয়ের সাথে খেললাম, তারপর আমরা বেরিয়ে পড়েছি। তো ভিডিওটা এতটুকু পর্যন্তই রইলো, বাকি ভিডিও তোমরা আরও দেখতে পারবে। তো বাই বাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।